আজাদ, কোথায় তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো আজাদ, আজাদ, বেরিয়ে এসো, বেরিয়ে এসো আজাদ, আজাদ, পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, বেরিয়ে এসো বলছি। ওস্তাদ, হোস্টেলের ওই মেয়ে পুলিশ দিয়ে এসেছে। না ওস্তাদ, তুমি পালাও, তুমি পালাও। বেরিয়ে না আসলে গুলি চালাতে বাধ্য হব। না ওস্তাদ, আজাদ, তুমি বেরিয়ে পালাও। এসো। না ওস্তাদ, না ওস্তাদ। আজাদ, 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 অস্ত্র নামাও। আজাদ, 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 আজাদ। আমাকে ক্ষমা করবেন আজাদ ভাই। এ কি করছো তুমি? আমি না জেনে না শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আপনি যে নগর এলাকায় থাকেন তা আমার জানা ছিল না। দোলা, এদিকে আয়, আয়। আরে এই তো সে আজাদ ভাই যে আমাদের আদরের বোন মমতা আর আমাকে নির্ঘাত মৃত্যু হাত থেকে বাঁচানোর জন্য নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। এই ইন্সপেক্টর, তোর কারণে আমার ভাইয়ের ফাঁসি হয়েছে, আর তাই আজ তোর সামনে আমি তোর বোনকে ফাঁসিতে ঝুলিয়ে তার প্রতিশোধ নেব। এই! রঙ্গু! সেই দিনের ঘটনায় মমতা চিরদিনের জন্য কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে ঠিকই, কিন্তু আজাদ ভাইয়ের উসিলায় আজও বেঁচে আছে। যা, ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, যা। তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। তোমাকে শাস্তি দিতে গিয়ে আমি নিজেই জ্বলে পুড়ে মরছি, আর তাই তোমার বুকে মাথা রেখে সে শাস্তির হাত থেকে আজাদ হব। মিথ্যে যাচাই না করে দোলাকে আমি ভুল বুঝেছিলাম। প্লিজ আপনি কিছু মনে করবেন না। ঠিক আছে দোলা, মনে রাখিস আর কারোর সাথে কোনো ধরনের ভুল বোঝাবুঝির ঘটনা যেন না ঘটে। ঠিক আছে ভাইয়া, আর হবে না। মমতা, কিরে তুই কাঁদছিস কেন? আরে পাগলি, তোকে ছেড়ে এটাই হবে আমার শেষবারের মতো দূরে যাওয়া। পরীক্ষা শেষ হলে তো চলে আসবো, আর কোনোদিন যাব না। ঠিক আছে, প্রমিস করলাম। এবার হাসি মুখে বিদায় দে বোন, দে বিদায় দে। পাগলি, আসি ভাইয়া। আচ্ছা চলুন ম্যাডাম। চলো আসি। জি। কি? হ্যাঁ, ওহো তাই তো, 9টা তো এখানেই বাজে। মমতা তুই যা বোন, আমার ইউনিফর্মটা নিয়ে আয়, এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে আসি। এই, তোর ভাই কোথায়? তার মানে মুখ খুলবি না? কি করে মুখ খোলাতে হবে তা আমার ভালো করে জানা আছে। যাও কোথায়?
তোর এত বড় সাহস! আমার বোনকে হাত দিয়েছিস! আজ তোকে আমি খুন করে ফেলবো! খুন করে ফেলবো! ওই! এই! যে বোনের গা ছুঁয়েছি বলে তুই আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, এখন সেই বোনের সর্বনাশ তুই চেয়ে চেয়ে দেখবি। এই শালাকে বেঁধে ফেল। ইন্সপেক্টর, স্যাম্পল হিসেবে তোর এই বোনকে রেখে গেলাম। 24 ঘন্টার মধ্যে চার্জশিট তুলে না নিলে তোর ওই বোনেরও এরই মতে একই অবস্থা হবে, কথাটা মনে রাখিস। মমতা! 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 ইয়া আল্লাহ! এই কুত্তার বাচ্চা! শফিরে! বড় ভাই মায়েরা ফেলা যে শফিরে! ব্রিটিশ ব্রিটিশ ওই ইন্সপেক্টর এইবার বুঝবো আমি হইলাম ব্রিটিশ। ও আমার শফিরে কাইরা নিছে, আইন ওর বিচার করে নাই, শুধু ওর চাকরি খাইছে। আমি অনেক খামো, আমার ভাইরেও কুত্তার মতন মারছে, আমি ওরে শুয়ারের মতন মারুম, শুয়ারের মতন, কবরের মাটিও পাইব না। মমতা, আমি তোকে রক্ষা করতে পারিনি বোন, তুই আমাকে মাফ করে দিস, আমাকে মাফ করে দিস বোন। কিন্তু আমরা তোকে মাফ করব না। আমার ভাইয়ের এক জীবনের বদলে আজ তোদের 2টি জীবন আমরা কেড়ে নিব। এক বোনকে হারিয়ে আমি তো এমনিতে আত্মরা হয়ে আছি, আরেক বোনের জন্য আজ মরতে হলে মরবো, তবু ভাইয়ের দায়িত্ব পালন করে যাব। ভাইয়া ভাইয়া চলো তুই পালা, পালা বলছি, পালা! আমার কসম লাগে, তুই পালা, পালা বলছি, পালা!
শুয়োরের বাচ্চার লাশ নদীতে ফেলে দে। কি হয়েছে স্যার? ওই খুনির হাত থেকে আমাদের বাঁচান। হাল্ট! ইন্সপেক্টর সাহেব, ওরা ইন্সপেক্টর বিপ্লবকে খুন করেছে। মিথ্যা কথা স্যার, ওরা মিথ্যা বলছে। ইন্সপেক্টর সাহেব, ওরা আমার ভাইকে খুন করার জন্য হামলা করেছিল। দোষী প্রমাণিত হলে নিশ্চয়ই সাজা হবে। ইন্সপেক্টর, প্রমাণে দোহাই দিয়ে এই যাত্রায় ওরা রক্ষা পেল। প্রমাণ করার পর পৃথিবীর কোনো শক্তি নেই ওদেরকে রক্ষা করতে পারে। মাইন্ড ইট। একে তো মার্ডার কেস, তার উপরে সাবেক ইন্সপেক্টরকে মার্ডার, ভারী মামলা। ব্রিটিশ ব্রিটিশ, আমি হইলাম ব্রিটিশ। ইন্সপেক্টর বাইচে থেকে তা বুঝে নাই, দুনিয়া ছাইরা গিয়া বুঝছে তোরা সাপের মতো মরছে। এইবার গোখরাটারে ধর্ম। আফজাল চৌধুরীর পোলা আজাদের বাহাদুরির দাপট শেষ করে দেবো। শেষ। সেই সুযোগ তোমার এসে গেছে ভাইজান। তোমার জামিনের ব্যবস্থা করে ফেলেছি। আগামী মঙ্গলবার তুমি ছাড়া পাবে। মনে বড় শান্তি পাইলাম। আসি ভাইজান। ছোট ভাই, ফান্দে পড়ে তুমি যে বাঘ হয়েও এই বিড়ালের মতো এই খাঁচে আটকে পড়ে আছো তা আমি বুঝতে পেরেছি। দেখা তো দাগি আসামি মনে হয়। বগি আওয়াজ থুইয়া কি কইতে চাও সরাসরি কইয়া ফেলাও। আজাদ যেমন তোমার শত্রু, তেমনি ওর বাপ আব্দুল চৌধুরীও আমার শত্রু, যার কারণে 14 বছর ধরে আমি এই অন্ধকার ঘরের বাসিন্দা হয়ে আছি। আর তাই তোমার সাথে সন্ধি করে সেই শত্রুতার খেলায় জয়ী হতে চাই। বন্দি থাইকা সন্ধি করবা? কি করতে চাও? নগর এলাকার উত্তর পাড়ায় আফজাল চৌধুরীর 5 বিঘা জমি আছে। সেটা যদি দখল করে তুমি আমার নামে করে দিতে পারো, তাহলে বিনিময়ে তোমাকে আমি 50 লাখ টাকা দেব। ও, যে জমির জন্য আজ আমি জমের ঘরে, সেই জমির জন্য তুমিও এই শ্রী ঘরে। অগ্রিম হিসাবে আমার লোক তোমার হাতে অর্ধেক টাকা পৌঁছে দিয়ে আসবে। ধইরা নাও, ওই জমি তোমার মতন বক্ষিলার কপালে লেখা হইয়া গেছে।